রাঙামাটিতে অব্যাহত ভারী বর্ষণের সাথে সাথে ভূমিধসের সংখ্যা বাড়লেও এখন অনেকেই পাহাড়ে অবস্থান করছেন। সে ব্যাপারে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী উছিংছা রাখাইন। উছিংছা, রাঙামাটির আবহাওয়া পরিস্থিতি এখন কেমন রয়েছে? বৃষ্টির পরিমাণ কি আস্তে আস্তে কমেছে কিনা? লোকজনের ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে প্রশাসনের ভূমিকা কেমন দেখছেন? হ্যাঁ, মুন্নি, আপনি জানেন যে টানা ৫ দিন যে ভারী বর্ষণের কারণে কিন্তু বিশেষ করে রাঙামাটিতে যে ২৮টি ঝুঁকিপূর্ণ প্রশাসন চিহ্নিত করেছে, সেখানে কিন্তু জেলা প্রশাসন থেকে প্রতিদিন, প্রতি রাতে এবং প্রতি মুহূর্তে কিন্তু তদারকি করছে। বিশেষ করে যারা পাদদেশে বাস করছে তাদেরকে কিন্তু সরিয়ে নেওয়ার জন্য আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। তারপরে কিন্তু যে যারা ঝুঁকিপূর্ণতে বসবাস করছে তাদেরা কিন্তু আসলে কিন্তু আশ্রয় কেন্দ্রে যাবে না। মূল রাঙামাটি, আমি যদি আপনাকে বলি, রাঙামাটি জেলার প্রায় ৮০০-র অধিক যে ৪১টি আশ্রয়কেন্দ্র আছে, সেখানে কিন্তু ৮০০-র অধিক মানুষ এখানে আশ্রয় গ্রহণ করেছে এবং জেলা প্রশাসন থেকে চেষ্টা করছে হচ্ছে যারা আশ্রিত রয়েছে তাদের কিন্তু খাবার এবং জেলা প্রশাসনের খাবার বিতরণ করা হচ্ছে এবং তবে আরেকটি আপনাকে জানিয়ে বলি, আপনি জানেন সাজেক ভ্যালিতে প্রায় হোটেল মালিক খরচে উছিংছা, আপনি